পোড়ার যন্ত্রণা অসহ্যকর যন্ত্রণা, একটা ভয়ঙ্কর যন্ত্রণা, সেটা বলে বোঝানো যাবে না। আর সেখানে এই মাসুম বাচ্চাগুলো কিভাবে ধসে পড়ে গেল, নিমেষেই শেষ হয়ে গেল। এই পোড়ার ঘা আজও কি শুকাবে? শুকাতে কতটা সময় নেবে আমরা কি কেউ জানি? কয়েকদিন আগে আমার গরম পানি পড়ে আমার পেটটা পুড়ে গিয়েছিল। সেই ঘটনা থেকে এখন আমি বুঝতে পারি আমার এই অতটুকু সামান্য পেট পুড়ে যাওয়াতে আমি ৬-৭ দিন খুবই অসহ্য যন্ত্রণায় ভুগেছি। আর এরকম তীব্র গরম থাকলে তো আর বলার ভাষা থাকে না। আর ওই বাচ্চাগুলো কতটা যন্ত্রণা পেয়ে মারা গেছে বলুন তো, আমরা কি আজও বুঝতে পারতাছি? আল্লাহ ওদেরকে অনেক কষ্ট দিয়ে নিয়ে গেছে, অনেক কষ্ট। মানে ওরা বুঝতেও পারলো না কিভাবে মৃত্যু হয়ে গেল। কিন্তু একটা জিনিস খুব ভালো হয়েছে, এই ক্ষণিকের দুনিয়া থেকে তারা চিরস্থায়ী জান্নাতে চলে গেল। জান্নাতের পাখি হয়ে ফুল হয়ে তারা রবে, খেলবে, দৌড়াবে। একই ক্লাসে যেহেতু তাদের বন্ধুবান্ধব ছিল, একই সাথে খেলতো, কথা বলতো, গল্প করতো, এখনও তারা জান্নাতে তাই করবে। আল্লাহ যাতে তাদেরকে জান্নাতবাসী করে, আমিন। আর ওই মাসুম বাচ্চাদের বাবা মারকে একটু ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। হয়তো তারা অনেকটা সময় লাগবে, তাদের শক্ত হতে, সময়ের সাথে খাপ খাওয়াতে অনেকটা সময় লাগবে। একটা খবরে দেখলাম একজন মা বাবার, এক পরিবারের মা বাবা ৩ জন সন্তান, ৩ জনের নাকি ওই স্কুলেই পড়তো, ৩ জনেই মৃত্যুবরণ করেছে। ওনারা কি দিয়ে সান্ত্বনা দিবে? হয়তো একজন থাকলেও ওই একজনকে ঘিরে একটু সান্ত্বনা পেত, এখন তারা কি নিয়ে সান্ত্বনা পাবে? দুনিয়াতে মা বাবার কাছে সন্তানের থেকে সম্পদ আর কিছুই হতে পারে না। একজন মা বলেছিল, আমি কোটিপতি কারণ আমার সন্তান আছে। মনে পড়ে সেই ভিডিওটার কথা, সেই মায়ের কথা।